আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছোট্ট একটি পরিসরে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। সেটি হলো শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টে বিশাল একটি ফ্লাইওভার হচ্ছে। ফ্লাইওভারের বেশ কিছু কাজের অগ্রগতি এসেছে, আপডেট এসেছে, সেটি শেয়ার করব। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টের আগে ফ্লাইওভারের পাশাপাশি সড়কটি প্রশস্ত করা হচ্ছে। কেননা এই ফ্লাইওভারের যে ওঠানামা র্যাম্পটি থাকবে হাতের ডান পাশে, যার ফলে সড়কটি সরু হয়ে যাবে। এই জন্য সড়কটি প্রশস্ত করা হচ্ছে, নিচের যানবাহন চলাচলে যেন বিঘ্ন না ঘটে। বিশেষ করে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ বাজার এবং নিজ দিয়ে যারা মিরপুর দিকে যাবেন তাদের জন্য এই সড়কটিকে একটু প্রশস্ত করা হচ্ছে। উক্ত ফ্লাইওভারের যে উপরে ক্যাপ ঢালাই সেটি কাজও প্রায় সম্পন্ন। কিছু কিছু জায়গায় ওঠানো হচ্ছে আইগার্ডার। আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে অসংখ্য জায়গা জুড়ে অসংখ্য দোকান ছিল, খাবারের দোকান ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে, করে রাস্তাটি প্রশস্ত করা হচ্ছে। আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপ ঢালাই কাজে চলমান রয়েছে। আর 2 থেকে 3টি পিলারে কাজ বাকি রয়েছে। পাশাপাশি ঠিক এই চৌরাস্তার মোড়ে 2টি পিলারের উপরে আইগার্ডার উঠানো কাজটি সম্পন্ন হয়েছে। আর ডান পাশে দেখেন অসংখ্য আইগার্ডার প্রস্তুত করে রাখা হয়েছে। অসংখ্য আইগার্ডার প্রস্তুত করে রাখা হয়েছে। যেহেতু ক্যাপ ঢালাই প্রস্তুত, তো সেহেতু এখন কিন্তু অনেকটাই প্রয়োজন হবে এই আইগার্ডারগুলির। খুব শীঘ্রই ধরা হবে এমনটি বলা হচ্ছে। আর এই অংশ দেখতে পাচ্ছি আইগার্ডার উঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি খোয়াই নদীর উপরে 2টি পিলারে কাজ বাকি রয়েছে। সেটি অনেকটাই লেট হচ্ছে, কারণ আমি আগের পর্বতেও দেখেছিলাম সেটি কাজটা ধরা হয়নি, তবে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। উক্ত ফ্লাইওভারটি দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে। এই জন্য 3টি পয়েন্টকে যুক্ত করবে এই ফ্লাইওভার। প্রথমত রয়েছে শায়েস্তাগঞ্জ চৌরাস্তা, এরপরে রয়েছে খোয়াই নদী, তারপরে রয়েছে একটি রেল ক্রসিং। এই 3টি পয়েন্টকে একসঙ্গে যুক্ত করার ফলে এই ফ্লাইওভারটি অনেকটাই দৈর্ঘ্য বাড়িয়েছে। দর্শক, আমরা ঠিক পুরাতন বেইলি সেতুর পাশ দিয়ে যাচ্ছি। এই অংশে পিলার কিন্তু অনেক আগে দৃশ্যমান হয়েছিল, এখন শুধু আইগার্ডার উঠানো কাজটি বাকি রয়েছে। দর্শক, আইগার্ডার উঠানো আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে ঢালাই কাজটি সম্পূর্ণ হবে। তো এভাবে এগিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জ ফ্লাইওভারের কাজ। তো যারা নিয়মিত পূর্ণাঙ্গ ভিডিও দেখে থাকেন তাদের সুবিধার্থে এই আপডেটটা আমি নিয়ে আসলাম। অনেক দিন হলো এই অংশের আপডেটটি দেওয়া হয়নি। পাশাপাশি আপনারা যারা অন্যান্য ভিডিওগুলি মিস করেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো দর্শক, এই যে দেখুন, এটি হলো রেল লাইন। এই রেল লাইন পার করে, অর্থাৎ সামনে রেল লাইন পার করে কিন্তু এই ফ্লাইওভারটি নামিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা দৈর্ঘ্য বাড়িয়েছে। তো যাই হোক, অবশেষে কাজটি জোরেশোরেই চলছে। আশা করা হচ্ছে 6 মাসের মধ্যেই পুরো ফ্লাইওভারটি দৃশ্যমান হবে, এমনটি আশা করছি। তো ঢাকা সিলেট সয়লেন প্রকল্পের বরাবরই আমি কিন্তু পূর্ণাঙ্গ ভিডিওগুলি দিয়ে থাকি বিভিন্ন অংশে, 10 থেকে 12 কিলোমিটার বা 15 কিলোমিটার করে পুরোটা ড্রোনে থাকে। তো রিসেন্টলি একটি ভিডিও আমি দিয়েছি, যারা মিস করেছেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সেটি হলো শেরপুর চত্বর থেকে গোয়ালা বাজার পর্যন্ত। সেটা কিন্তু আমি খুব রিসেন্টলি আপলোড করেছি। এই যে এখানে দেখেন, এই ফ্লাইওভারের শেষ প্রান্তে এখানেও কিন্তু আইগার্ডার ওঠানো কাজটি শুরু হয়েছে। আবার এই অংশে প্রচুর আইগার্ডার কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ এই অংশে এসে শেষ হবে এই ফ্লাইওভারের দৈর্ঘ্য। তো দর্শক, আমি একটু কথা বলে রাখি, ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি যে অংশটুকু বেশি লেট হয়েছে সেই অংশগুলো আপনাদের মাঝে তুলে ধরি, এই জন্য সিরিয়ালটি মেনটেন হয় না। আর এটি হলো শেরপুর চত্বর। এখান থেকে কিন্তু গত 3 দিন আগে একটি আপলোড করেছিলাম ভিডিও। এখানে কিন্তু শেরপুর কুশিয়ারা নদীর উপরে সেতু নির্মাণের কাজটি শুরু হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ক্রেন আনা হয়েছে। এখন লোড টেস্টের কাজটি চলছে, অর্থাৎ পিলারের উপর লোড দেওয়া হয়েছে। লোড টেস্টের কাজটি শেষ হলেই পুরো দমে পাইলিংয়ের কাজটি শুরু হয়ে যাবে। আর আমি এখান থেকে কিন্তু পুরো গোয়ালা বাজার পর্যন্ত আপলোড করেছি ভিডিওটি। আমি সকল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।